নেতা বক্তব্য দিয়েছে। কিভাবে বক্তব্য, কিভাবে শেখ হাসিনা বাসের মধ্যে পেট্রোল বোমা মেরে মানুষের লাশের উপরে রাজনীতি করে, এটি তাদের নেতাই বলে দিয়েছে তাদের রং হেডের নেত্রী সম্পর্কে। সারা বাংলাদেশের মানুষকে 2007 সালে কিভাবে তারা লগি পরীক্ষা দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপরে নেচে তারা উল্লাস করেছিল, তারই কথা প্রমাণ হিসাবে শেখ সেলিমের কথা প্রমাণিত হলো। শুধু তাই নয়, 2014 সালে যখন আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের উদ্ধারের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছিল, সেই সময় এই আওয়ামী লীগের আরেক নেতা তাদের সেই নির্দেশ মোতাবেক বরিশালের সেই নেতা, এইগুলো সংবাদপত্রে এসেছে, বরিশালের সেই নেতা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে তারই এলাকার আরেক নেতা কিভাবে বাসের মধ্যে আগুন দিয়ে 11 জন মানুষকে হত্যা করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করে মানুষের লাশের উপরে রাজনীতি করা, এটি ওদের রাজনীতি, এটি বিএনপি রাজনীতি নয়। বিএনপি কখনো এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আন্দোলনে বিশ্বাস করি, আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি, আমরা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু আমরা এই ধরনের ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না। একটি নয়, 10টি নয়, 60 প্রধান আছে যে এটি মানুষ হত্যার রাজনীতি, মানুষের লাশের উপর দিয়ে করা রাজনীতি, এটি তাদের রাজনীতি। আগেই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যাতে করে তারা আমাদের এই আন্দোলনের সামনের আন্দোলনকে কোনোভাবে বিতর্কিত রূপ দিতে না পারে। আজকে একটু আগে যে কথা বলা, আমার দলের নেতাকর্মীরা যেভাবে প্রস্তুত আছে, ঠিক একইভাবে প্রস্তুত আছে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তরুণ। আজকে এই যুবক ভাইদেরকে, এই তরুণ বন্ধুদেরকে আমি আহ্বান করব, তোমরা মুক্তিযুদ্ধের কথা শুনেছো, তোমরা বইয়ের পাতায় মুক্তিযুদ্ধের গল্প শুনেছো, মুক্তিযুদ্ধের ঘটনা পড়েছো, মুক্তিযুদ্ধ দেখোনি তোমরা। আজ তোমাদের সামনে সুযোগ এসেছে যে বাংলাদেশ তোমরা চেয়েছিলে, যে বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন, বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের কারণে অনেকবার বছর খেয়েছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। আজ যারা তোমরা যুবক, আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে, আজ তোমরা যারা তরুণ, আমার সেই বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমার দলের নেতাকর্মীরা আন্দোলন শুরু করবে, কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং একে সফলকাম করতে হবে আজকে বাংলাদেশের সকল যুব সমাজকে, সকল তরুণদেরকে। যেভাবে তোমরা গোটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলে, যেভাবে আমার তরুণ বন্ধুরা নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে সফলতা দিয়েছিল, ঠিক সেইভাবে আগামী দিনে যে আন্দোলনের আমরা ডাক দেব, সেই আন্দোলন এমন একটি আন্দোলন হবে যে আন্দোলনে বাংলাদেশের সকল মানুষ অংশগ্রহণ করতে পারবে। কোন ধ্বংসাত্মকতায় আমাদের দল বিশ্বাস করে না এবং আমরা সেরকম আন্দোলনের ডাক দিব না। কিন্তু আজকে যুব সম্প্রদায়ের কাছে, আজকে তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, দেশ তোমাদের, ভবিষ্যৎ তোমাদেরকে, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আজ আমরা যে আন্দোলনের ডাক দিব, সেই আন্দোলনে এমন আন্দোলনের ডাক দিব আমরা যে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারবে এবং সেই আন্দোলনকে সফল করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। যে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া পথ থেকে আমরা আবার ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। এবং
কিভাবে এই আন্দোলনকে সফল করতে হবে। আজকের তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে, যেহেতু আমি বলেছি একটু আগে যে ভবিষ্যৎ তোমাদের, দেশ তোমাদের, দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে পড়িয়ে দেখে যেতে হবে যে তোমরা পারো এবং তোমরা পারো। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনারা যারা আপনাদের অবস্থান থেকে প্রস্তুত হতে হবে। আপনারা যারা দেশের ভিতরে আছেন, আপনাদেরকে আপনাদের অবস্থান থেকে প্রস্তুত দিতে হবে। আমরা অতি শীঘ্র আন্দোলনের ডাক দিচ্ছি এবং এই আন্দোলন সেই আন্দোলন হবে যে আন্দোলনে নারী, পুরুষ, যুবক, তরুণ সকলে পার্টিসিপেট করতে পারবে। আজকে সেই আন্দোলনে সম্ভব হবে একমাত্র সেই দেশটিকে গড়ে তোলা, যেই দেশের আকাঙ্ক্ষা, যেই দেশের স্বপ্ন, যেই দেশের চেতনা আমার যুব সমাজের, আমার তরুণ ভাই বোনদের মনে চেতনা, যেই বাংলাদেশকে তারা কল্পনা করে। আজকে বক্তব্যের শেষে এসে আমি আবার সেই স্লোগান দিয়ে শেষ করতে চাই যে এই স্লোগানটি হবে সমগ্র বাংলাদেশের আগামী দিনে যারা ভবিষ্যৎ, অর্থাৎ আজকের যুব সমাজ এবং আজকে যে তরুণ সমাজ আছে, নতুন প্রজন্ম আছে, তোমাদেরকে উৎসর্গ করে তোমাদের সকলের জন্য, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ, তোমাদের সকলকে উদ্দেশ্য করে আজকে সেই স্লোগানটি আবার দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তবে তুমি বাংলাদেশ। আপনারা সকলে যে যার অবস্থান থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন। সেটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা, থানা, পৌরসভা সকল পর্যায়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আন্দোলনের মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। Can you kindly sit down, please? Can you kindly sit down, please? আমি আজকে সভা প্রধান অতিথি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব।